রাত তখন প্রায় 11টা। হঠাৎ রিমির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে লেখা মা কলিং। রিমি তখন বন্ধুদের সঙ্গে বাইরে। বিরক্ত হয়ে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর আবার ফোন, আবারও কেটে দিল রিমি। মেসেজ এলো, মা একটু কথা বলবি, খুব দরকার। রিমি মেসেজটা দেখেও উত্তর দিল না। সে ভাবলো, প্রতিদিনই তো ফোন করে, আজকে একটু ব্যস্ত আছি, কাল কথা বলবো। সেই কাল আর আসেনি। পরদিন সকালে রিমির ঘুম ভাঙলো পাশের বাড়ির চাচার ফোনে। চাচা কাপা গলায় বললেন, মা তাড়াতাড়ি বাড়ি আয়, তোর মা আর নেই। রিমির হাত থেকে ফোনটা পড়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। গত রাতেও তো তার মা ফোন করেছিল। রিমি ছুটে বাড়ি গেল। ঘরে ঢুকেই দেখলো মায়ের বিছানাটা খালি। বালিশের পাশে ছোট্ট একটা কাগজ পড়ে আছে। কাপা হাতে কাগজটা খুলে রিমি পড়তে শুরু করলো। মা, তুই যখন এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি আর তোর পাশে থাকবো না। গত কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না, তোকে বলতে পারিনি, কারণ তুই চিন্তা করবি। শুধু একটা কথা মনে রাখিস, জীবনে যত বড়ই হোস, যত ব্যস্তই থাকিস, মাকে কখনো ভুলে যাস না। তোর সঙ্গে 2 মিনিট কথা বললেই আমার সারাদিনের কষ্ট চলে যেত। চিঠিটা পড়তে পড়তে রিমি মাটিতে বসে পড়ল। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। সে বারবার মায়ের নম্বরে ফোন করতে লাগলো। 1বার, 2বার, 3বার, কিন্তু ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। রিমি ফোনটা বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, সেদিন যদি ফোনটা ধরতাম তাহলে কি তুমি আজও আমার সঙ্গে থাকতে? কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানুষটা তখন আর পৃথিবীতে নাই। তাই যারা এই গল্পটা শুনছেন, একটা কথা মনে রাখবেন, মা বাবার ফোন কখনো বিরক্তিকর মনে করবেন না। কারণ পৃথিবীর সবাই আপনার ফোনের অপেক্ষায় থাকে না, কিন্তু মা বাবা থাকে। আর একদিন এমন একটা সময় আসতে পারে আপনি ফোন করবেন, কিন্তু ওপাশ থেকে আর কেউ বলবে না, হ্যালো মা, কেমন আছিস? আপনি ভিডিওটি দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।